এখান থেকে দেখুন কত সুন্দর। আর এই হচ্ছে গিয়ে বারথাং ওয়াটারফলস। খুব ভালো লাগলো এই গণেশ টকে এসে। নিচে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে। তো শুভ সকাল বন্ধুরা, এই গ্যাংটক শহরে আজকে আমাদের শেষ দিন। তবে শেষ দিন হলে কি হবে, আজকে কিন্তু আমরা প্ল্যানটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো এই গ্যাংটকে যেগুলো লোকাল সাইট সিইং আছে 7 পয়েন্ট রয়েছে। তো এই 7টা জায়গা কিন্তু আমরা আজকে ঘুরে দেখব। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। তো এখন আমরা আমাদের এই হোটেলেই ব্রেকফাস্টটা করব, তারপরে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। বাপাদা টুর ঠিকঠাক হচ্ছে তো? খাওয়া দাওয়া ঠিক আছে? আমাদের জ্যাকসন বাবুর কিন্তু আজকে শরীরটা একটু খারাপ ছিল। কিরকম আছে এখন শরীর? ঠিক আছে তো? বেশ। খোকনদার খবর কি? খোকনদাই তো আমাদের ম্যান অফ দ্য ম্যাচ। এই দুদিন ধরে ছিল বৃষ্টি, কিন্তু আজকে গ্যাংটকের ওয়েদার কিন্তু চরম সুন্দর ওয়েদার। দেখতে পাচ্ছেন কত সুন্দর রোদ উঠেছে। আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে এইরকম ভিউ পাচ্ছি, অসাধারণ ব্যাপার। তো সাইট সিইংয়ের গাড়ি আমাদের এসে গিয়েছে, এই পেছনে এই গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই গাড়িতে উঠে যাচ্ছি। সাইট সিইংটা আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুরে দেখাবো আপনাদের। তো সঙ্গে থাকুন। ওয়েদার আজকে খুব সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার। আগের দুদিনের মতো নয় যে সারাক্ষণ বৃষ্টি, সাইড দিয়ে কিছু দেখতে পাওয়া যাবে না, এরকম ব্যাপারটা নয়। বেশ ভালো রকমই সিনিক বিউটি আমরা আজকে দেখতে পাচ্ছি রাস্তার দুই দিকে। তাহলে এসে গেলাম আজকের প্রথম গন্তব্য বারথাং ওয়াটারফলস। একদম রাস্তার রোডের পাশেই সুন্দর একটা ফলস, ওপর থেকে ঝর্ণা নেমে আসছে দেখুন। এই রোড দিয়ে আমরা এলাম। আর এই হচ্ছে গিয়ে বারথাং ওয়াটারফলস। দারুণ জায়গা। ফলসটা ওপর থেকে একদম ধাপে ধাপে নিচে নেমে পড়ছে, অসাধারণ ব্যাপার। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা জিপ লাইনও করতে পারেন। তো দেখুন এইখানে তার বন্দোবস্তও করা আছে, অনেক টুরিস্ট কিন্তু জিপ লাইন করছে। ওপরের এই দড়ি দিয়ে কিন্তু আপনারা রোপওয়েতে কিছুটা পথ ভ্রমণ করতে পারবেন। ভালো রকমের টুরিস্ট এসছে এখানে দেখুন। তো 7টার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেল, বারথাং ওয়াটারফলস দেখে নিলাম। আমাদের হাতে যা সময় আছে তাতে করে আমার মনে হয় না যে 7টা দেখতে পারবো। তাও দেখি তাড়াতাড়ি করে জায়গাগুলো আমাদেরকে একটুখানি দেখতে হবে। তারপরে আমাদেরকে ফিরে আসতে হবে 12টার মধ্যে হোটেলে। খাওয়া দাওয়া করে আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখন এসে নামলাম আজকের দ্বিতীয় গন্তব্য গুঞ্জন মনেস্ট্রি। নামগুলো একটু পাহাড়ি ধরনের নাম, আমার হয়তো উচ্চারণ বাঙালি টাইপের হচ্ছে, কিন্তু একটু অন্যরকম আছে। এই হচ্ছে প্রবেশদ্বার। এই দিকে এখন আমরা ঢুকে যাচ্ছি গুঞ্জন মনেস্ট্রিতে। তো এই গুঞ্জন মনেস্ট্রিতে ঢোকার জন্য পার হেড টিকিট আছে 10 টাকা করে। তা একদম প্রবেশপথের সামনে আমরা 5টা টিকিট কেটে নিয়ে আমরা এখন ঢুকছি ভেতরে। ভেতরটা শুনলাম খুবই নাকি সুন্দর। তো আমরা এখন ঢুকছি ভেতরে। এখানে জুতো খুলে রেখে ঢুকতে হবে ভেতরে। এই আমরা পৌঁছে গেলাম প্রায় গুঞ্জন মনেস্ট্রিতে। এখানে দেখুন বন্ধুরা, একটা হোস্টেল রয়েছে, সিকিম হোস্টেল। এখানে কিন্তু বুদ্ধিজম লোকজন যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই হোস্টেলে থেকে পড়াশোনা করেন। এই যে 2-1 স্টুডেন্ট দেখুন। এই এখন মনেস্ট্রির দিকে আগাচ্ছি। বাহ, পাহাড়ের কোলে ছোট্ট এক জায়গায় সুন্দর এক মনেস্ট্রি হচ্ছে এই গুঞ্জন মনেস্ট্রি। দার্জিলিংয়ে আপনাদেরকে যেরকম ঘুম মনেস্ট্রি আমি ঘুরে দেখিয়েছি, সেরকমই এক মনেস্ট্রি হলো এই গুঞ্জন মনেস্ট্রি। এই দিকে এখন যেতে হবে ওপরে। এই দিকটা থেকে কিন্তু একটা ভালো ভিউ পাবো ওই এন্ড পয়েন্টে গিয়ে। তো তার আগে মনেস্ট্রিটা খানিক ঘুরে নিই আগে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফি কিন্তু চলবে না, জুতো খুলে যেতে হবে। সুতরাং ভেতরটা আপনাদের আমি দেখাতে পারলাম না, বাইরের দিক থেকে আপনাদের চারিদিকটা একটুখানি দেখিয়ে দিলাম। জায়গাটায় আসতে পারেন, বেশ সুন্দর জায়গা। আকাশ পরিষ্কার থাকলে ওই যে দূরে ওই জায়গাটা দেখছেন, ওই প্রান্ত থেকে কিন্তু একটা ভালো ভিউ আপনারা পাবেন। জায়গাটা বেশ বড় জায়গা। মেন মন্দিরের আশেপাশেও 2-1টা মন্দির রয়েছে, আর একটা ভালো ভিউ পয়েন্ট আছে, সেটাই এখন দেখাবো। ওই মেন মন্দির গেল, ওই মেন মন্দিরের একদম এই পাশেই কিন্তু আরেকটি মন্দির আছে দেখুন। এই দেখুন, এখানে কুয়াশা আজকে তো কিছুই সেরকম দেখা যাচ্ছে না। নিচের দিকের শহরটাকে মোটামুটি এখান থেকে ভিউ দেখতে পাবেন যদি কুয়াশা না থাকে।
আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে দেখা যাবে। এসে পৌঁছালাম এখন টাসি ভিউ পয়েন্টে। তো গুঞ্জন মনিস্ট্রির একদম কাছেই হচ্ছে টাসি ভিউ পয়েন্ট। সিঁড়ির মতো রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, তাহলে আমরা ভিউ পয়েন্টের কাছে গিয়ে পৌঁছাবো। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে আমরা এখন এসে পৌঁছালাম টাসি ভিউ পয়েন্টের একদম টপ পয়েন্টে। এখান থেকে ভালোই একটা ভিউ পাচ্ছি, জায়গাটাও বেশ সুন্দর, ওপরটা কিন্তু সমতল জায়গা। এখান থেকে আপনাদের দেখাই, এইখান থেকে সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, আকাশ পরিষ্কার থাকলেই কিন্তু এই ভিউটা পাবেন। এই দেখুন, এইখানেও জ্যাকেট ট্যাকেট বিক্রি হচ্ছে। ওই ভেতরে একটা দোকান রয়েছে, এই দোকানে আপনারা কিছু চাইলে কেনাকাটা করতে পারেন। সব জায়গাগুলো আছে, এইগুলোতে বসতে পারেন। এইখান থেকে দেখুন ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর। বাহ! তো ফুচকা প্রেমী মানুষ যারা আছেন তারা কিন্তু পাহাড়ে এসেও আপনারা ফুচকা পাবেন। এখানে ফুচকা হচ্ছে গিয়ে 10 টাকায় 3খানা করে ফুচকা আছে দেখুন। তবে ফুচকাগুলো দেখতে একটা অন্যরকম দেখতে, সে প্যাকেট ফুচকা যেরকম ভেজে দেওয়া হয় সেই রকম হচ্ছে ফুচকা। 3টে জায়গা হয়ে গেল, এখনও বেশ কিছু জায়গা হয়তো দেখব, দেখে আমরা ফিরবো হোটেল। তো এখন এসে পৌঁছালাম প্ল্যান্ট কনজারভেশন, সম্ভবত নার্সারি হতে পারে একটা, দেখা যাক ভেতরে ঢুকে। এই হচ্ছে প্ল্যান্ট কনজারভেশন। চলো, বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে, ফুলের গাছ, ছোট ছোট। এই দেখুন, এই হচ্ছে কি আপনার নার্সারি। এই দিকে যেতে হবে ভেতরে, আরও অনেক ভেতরে হয়তো দেখার জায়গা আছে। তো এখানে টিকিট আছে প্রাপ্তবয়স্ক পার হেড 30 টাকা করে, 5 বছরের নিচে যদি হয় 5 টাকা করে। তো এই হচ্ছে ব্যাপার। ভেতরে গাছ বিভিন্ন রয়েছে, ফল ফুলের হয়তো গাছ রয়েছে। তো আমরা আর ভেতরে এখানে ঢুকবো না, হাতে সময়ও কম। তো চলো এখন গাড়িতে উঠে পড়ি। তো এই জায়গাটিতে তো ভালোই ভিড়, অন্যান্য ভিউ পয়েন্টগুলোতে অতটা হয়তো ভিড় দেখতে পাইনি। তো এখানে কিন্তু প্রচুর টুরিস্ট, গাছগাছালির ব্যাপার। ভেতরে হয়তো কেউ ঢুকছে না ঠিকই, কিন্তু বাইরে থেকে সব ফটো কিন্তু নিয়ে নিচ্ছে, এরকমই এক ব্যাপার। দেখতে পাচ্ছ সব টুরিস্টরা কিন্তু আজকে একদম চরম উচ্ছ্বাসে আছে। তো এই হচ্ছে ঘটনা। তো আমরা উঠে যাই গাড়িতে, আর কি পরবর্তী গন্তব্যের দিকে এখন এগিয়ে যাই। এই দেখুন প্রচুর টুরিস্ট এসছে। ভাই आप किधर से आए हैं? कहाँ से? पटना से। तो गैंगटॉक कैसा लग रहे हैं? पटना हम लोग लिटरा वैली स्कूल से आए, गैंगटॉक बहुत अच्छा लगा। अच्छा, छांगू गया था कल, नाथुला पास गया था कल? नहीं, नाथुला पास वेदर की वजह से कैंसिल हो गया क्योंकि अच्छा, हमारे पास टाइम कम था। अच्छा अच्छा, लेकिन हम लोग ने जितना देखा, अभी हम लोग गणेश टॉक से आ रहे हैं। अच्छा बहुत अच्छा व्यू था। अच्छा बहुत अच्छा प्यारा वेदर है, बहुत प्यारे लोग हैं यहाँ के। बहुत আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা এখন এসে পৌঁছালাম গ্যাংটকের গণেশ টকে। এই জায়গাটার নাম আমি অনেক আগেই শুনেছি যে গণেশটা খুব ভালো জায়গা। তো আজকে আসার সুযোগ হয়েছে, তো ঘুরে দেখি, সঙ্গে আপনাদের দেখাই। এই একদম রাস্তার পাশেই এই হচ্ছে প্রবেশদ্বার গণেশ টকের। তো আমরা এখন এই পথেই চলে যাব। ওঠার আগে কিন্তু বেশ কিছু দোকানদানি রয়েছে, এখানে আপনারা টিফিন কিছু করতে পারেন। প্রত্যেকটা পয়েন্টের পাশেই কিন্তু টুকটাক টিফিনের দোকান রয়েছে। গণেশ টক, বাইরে থেকে দেখুন গণেশজির একটি মূর্তি আছে, গণেশের বিগ্রহ। আর ঠিক এই দিকে কিন্তু ভিউ। এটা একটা দারুণ জায়গা। এখানে যেমন গণেশের সুন্দর একটা বিগ্রহ আপনারা পাবেন, তার সাথে কিন্তু অসাধারণ একটা ভিউ আছে। দেখুন ওই ওপরেও আপনারা পৌঁছাতে পারবেন, ওই জায়গাটায় দাঁড়িয়ে দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা এই গণেশ টকের যে নৈসর্গিক যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। পিছনের দিকে আসলে এই রকম একটা জায়গা আছে, এইখানে রয়েছে হর হর মহাদেব। এখান থেকে দেখুন কত সুন্দর। এইদিকে আবার উপরে উঠে যেতে পারবেন। এখান থেকে যেহেতু আরো উপরে উঠে যাচ্ছি, সুতরাং ভিউটা কিন্তু এখান থেকে আরো ভালো পাবো। এই দেখুন এখানে কিছুক্ষণ বসে আপনারা রেস্ট করতে পারেন।
এই দেখুন, খুব ভালো লাগলো এই গণেশ টকে এসে। নিচে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে। তো গ্যাংটকের এই লোকাল সাইট সিং সব কমপ্লিট করে আমরা এখন ফিরে এসেছি হোটেলে। টোটাল এখানে 7টা পয়েন্ট ছিল, তো আমাদের সময় না থাকার জন্য আমরা 7টা দেখতে পারলাম না, 6খান জায়গা দেখলাম। তবে যেটা দেখলাম সেটাতেই খুশি। তো এরকমই একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা হোটেলে ফিরে এসেছি। এখন ঘড়িতে বাজছে 11:30। এখনই আমরা বসে যাব লাঞ্চে। 12টা নাগাদ লাঞ্চ কমপ্লিট করে আমরা গাড়ি ধরবো শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে আজকে ফেরার জন্য কাঞ্চনকন্যা, যেটা টাইম আছে শিলিগুড়িতে আপনার 7:50। তো সময়ের মধ্যে পৌঁছাতে হবে। এইভাবে কিন্তু শেষ হবে আজকের আমাদের গ্যাংটক ভ্রমণ। তো বন্ধুরা, আজকে গ্যাংটকের ওয়েদার কিন্তু অসাধারণ সুন্দর। আজকে এই দুদিন পরে কিন্তু রোদ উঠেছে এইখানে। বিগত দুদিন ধরে বৃষ্টি ওয়েদার ছিল, খুব একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছিল না। তো আজকে এত সুন্দর রোদ উঠেছে, একদম রোদ ঝলমলে পরিবেশ গ্যাংটকের পুরো শহর জুড়ে। চারিদিকের পাহাড় থেকে শুরু করে যাবতীয় যা কিছু সিনিক বিউটিগুলো হয় সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আজকে দেখতে পাবো, এবং কিছু কিছু জায়গা অলরেডি দেখেও নিলাম। তো ঘড়িতে এখন বেজে গিয়েছে প্রায় দুপুর 12টা। তো এখন আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ির উদ্দেশ্যে। তো গ্যাংটক থেকে কিছুটা রাস্তা আমরা এগিয়ে এসেছি শিলিগুড়ির দিকে। তো এখানে এসে গাড়ি থেকে একটু নামলাম। অনেকক্ষণ গাড়িতে বসে থাকলে যা হয় আর কি, তো সেরকমই নেমে একটুখানি ঘুরে ঘুরে দেখছি আশেপাশের জায়গাটা, বেশ ভালো লাগছে। আমরা যারা সমতলের মানুষ, এই পাহাড়ে আসলে সত্যিই দুটো দিন মন বেশ ভালো লাগে। পাহাড়ের সব কিছুই বেশ সুন্দর। এখানকার লোকজনও কিন্তু খুব ভালো লোকজন, এবং এনারা সকলে হেল্পফুল লোকজন। যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া, তো এনারা কিন্তু ট্যুরিস্টদেরকে সব রকমভাবে হেল্প করে। মাঝপথে যদি আপনাদের কোনো সমস্যাও হয়ে যায় বাই চান্স, তো সেখানেও কিন্তু সকলের সহযোগিতার জন্য আপনারা অচেনা লোকও পাবেন। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে দেখুন সুউচ্চ পাহাড়, একদম উঁচু পাহাড়। এই উঁচু পাহাড়ের একদম ওপরে যে বাড়িগুলো রয়েছে, এদের জীবনযাপন কী রকমের। এই জঙ্গলের মাঝখানে আছেন, তো সত্যি ভেবে অবাক লাগে এরকম জায়গার মধ্যে কিভাবে এনারা দিন যাপন করছেন। অবিশ্বাস্য ব্যাপার। আমাদের কাছে হয়তো সেটা ভাবলেই অবাক লাগে যে এরকম জায়গায় কিভাবে বসবাস করা যেতে পারে। আমরা একটু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু টিফিন করছি, শুকনো খাবার টাবার খাচ্ছি। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 2টো। তা দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা রংপুর কাছাকাছি একটা হোটেল রেস্টুরেন্টে দাঁড়ালাম। তো এখানে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার জায়গা। मैंने लेकर आया, पता नहीं भैया को कैसा लगेगा। आपका कॉन्टैक्ट नंबर थोड़ा बता दीजिए। कॉन्टैक्ट नंबर? हाँ। मेरा कॉन्टैक्ट नंबर है 9883902322। বাহ, মেনু প্রাইসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই হোটেলের এই হচ্ছে গিয়ে প্রাইস। বিভিন্ন থালি রয়েছে, দেখে নিন। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার, দুপুরের লাঞ্চ, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, এই সমস্ত কিছু খাবার আছে। বেঙ্গলি তো আছেই, সে আর বলার কথা নয়। এই ভেজ থালির মধ্যে আছে ভাত, দই, পাঁপড়, এদিকে স্যালাড আছে, আলু ভাজা আছে, তার সাথে এখানে একটা সবজি দেখা যাচ্ছে, এখানে একটা সবজি দেখা যাচ্ছে। তাই এই হচ্ছে গিয়ে দুপুরের খাবার দাবার। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যা 5:30। আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি স্টেশনে, শিলিগুড়ি জাংশনে। তো আমাদের ট্রেন এখনও অনেকটাই দেরি আছে। 7:50 ট্রেনের টাইম এই শিলিগুড়িতে। কাঞ্চনকন্যা, আবার সেই কাঞ্চনকন্যা ধরেই ফিরবো। এই কাঞ্চনকন্যা কিন্তু শিয়ালদাতে পৌঁছে যাবে সকাল 8:30। আমরা নেমে যাব রামপুরহাটে, বোলপুরে, যার যেরকম স্টেশন আছে সে সেরকম নেমে যাবে। তো এখন 2 ঘন্টা মতো আমরা স্টেশনে ওয়েট করে কাটাবো। এই শিলিগুড়ি স্টেশনের বাইরের দিকটা। শিলিগুড়ি মোটামুটি বড় জংশন। এই হচ্ছে শিলিগুড়ি জাংশন। আমরা এখন এই দিকে প্ল্যাটফর্মে ঢুকে যাব। স্টেশনের বাইরে ছেলে বলে কেমন সাইকেল চালাচ্ছে। কে নাম আপকা? अरमान, এমডি আরমান। তো এই শিলিগুড়ি স্টেশনের বাইরেই আছে এক্সিকিউটিভ লঞ্চ। তো এখানে আপনারা কিন্তু এসিতে ওয়েট করতে পারেন।
এখানে চার্জ রয়েছে 50 টাকা পার ঘন্টা প্রথম ঘন্টার জন্য, তারপরের ঘন্টাগুলোতে আপনার 20 টাকা করে অ্যাড হবে। এখানে টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। এসিতে ওয়েট করবেন এবং ট্রেন এলে ট্রেনে উঠে যাবেন। এই হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ, একদম স্টেশনের সঙ্গেই লাগোয়া। তো আমরা এখন এই এক্সিকিউটিভ লঞ্চে ওয়েট করছি, 2 ঘন্টা সময় আমরা কাটাবো, তারপরে আমরা ট্রেন আসলে ট্রেনে উঠে যাব। তো ঘড়িতে সময় এখন 7:50। আমাদের ট্রেন এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস অলরেডি আমাদের প্ল্যাটফর্মে এসে পৌঁছে গিয়েছে। তো আমরা অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। তো এখন আমরা যাত্রা শুরু করব আমাদের গন্তব্যস্থল বোলপুরের উদ্দেশ্যে। এই কাঞ্চনকন্যা একদম সঠিক টাইমে কিন্তু পৌঁছেছে শিলিগুড়ি জাংশনে। আজকে সেই 1913 সাল নাকি না কত কত 13 সাল 15 আগস্ট। হ্যাঁ, গুটের মার্গে সাবা থেকে খাবার থেকে আমাদের একজন খাবার খাচ্ছেন, কথা বলবেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করুন। বলুন, আপনি আপনি কবে এসেছিলেন ইন্ডিয়াতে? তো শুভ সকাল বন্ধুরা। ঠিক আজ থেকে 4 দিন আগে যেখান থেকে আমরা জার্নি শুরু করেছিলাম এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন, সেখানেই আবার ফিরে এলাম। তো এই বোলপুরেই শেষ হচ্ছে আজকের এই পর্ব গ্যাংটক ভ্রমণের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চলো দেখা হবে আবার পরের ভিডিও।